হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পর চলে এলাম ভিডিও নিয়ে। হ্যাঁ, আইপিএল মাঝে বন্ধ হয়েছিল, আপনারা জানেন। পাকিস্তান ও ইন্ডিয়ার মধ্যে যে একটা বাজে সম্পর্ক হয়েছিল বা যে অপারেশন সিন্ধু হয়েছিল, তারপরে পাকিস্তানের ড্রোন অ্যাটাকের পর খেলা বন্ধ হয়েছিল। তারপর আবার আইপিএল শুরু হয়েছে। তার মধ্যে অনেক ডামাডোল চলেছে ম্যাচ চলাকালীন বা ম্যাচ হওয়া নিয়ে। তারপরেও কিন্তু ম্যাচ স্টার্ট করেছে বিসিসিআই। হ্যাঁ, আপনারা দেখেছেন। তারপরে অনেক খেলা হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু ভিডিও সেইভাবে আনতে পারিনি। আজকে চলে এলাম আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে। হ্যাঁ, সুপার ফোর, আইপিএলের সুপার ফোর কার্যত আমরা পেয়ে গেছি। দিল্লিকে মুম্বাই হারিয়ে মুম্বাই কিন্তু চতুর্থ টিম হিসাবে কোয়ালিফাই করেছে। এক নম্বরে কে আছে? জিটি, গুজরাট টাইটান। দু নম্বরে আছে আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর। তিন নম্বরে আছে পাঞ্জাব কিংস। আর চার নম্বরে আছে মুম্বাই। তো এই চারটে টিম তো আমরা পেয়ে গেছি, কিন্তু আমাদের আজকের মেন আলোচনা হচ্ছে মুম্বাই ভার্সেস দিল্লির ম্যাচে কি বলবেন আম্পায়ারিং নিয়ে। এর আগেও আপনারা দেখেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ হলেই আম্পায়ার যেন বেশি করে একটু মুম্বাইয়ের সহায় হয়। জানি না আগে থেকে আম্বানি পয়সা দিয়ে রেখেছে কিনা, কিন্তু পয়সা দিয়েছে। আম্পায়ার পয়সা খেয়েছে কি না খেয়েছে সেটা তো বিসিসিআই সিদ্ধান্ত নেবে বা বিসিসিআই সেটা দেখবে। তবে থার্ড আম্পায়ার কি করে ভুল করে? অনফিল্ড আম্পায়ারের ভুল হলে অনফিল্ড আম্পায়ার থার্ড আম্পায়ারের কাছে যায়। থার্ড আম্পায়ার কি করে ভুল করে? অভিষেক পোরেলের আউটটা দেখেছেন? ক্রিস্টেন স্টাফ আউটটা দেখেছেন? 6 হচ্ছে, 4 দিচ্ছে। থার্ড আম্পায়ার কি কল করা যেত না যেটা 6 হয়েছে? বা চেক করতে পারতো না থার্ড আম্পায়ার? অভিষেক পোরেলের আউটটাতে আসুন, কোন দিক দিয়ে ওটা আউট মনে হয়েছে আপনি বলুন তো, বা যারা খেলা বোঝে তারা বলুন তো, ওটা কি আউট? ক্রিস্টেন স্টাফ যে এলবি আউটটা হয়েছে, বল দেখা যাচ্ছে ব্যাটে লেগেছে, স্নিকোতে কোনো আওয়াজ নেই, কোনো ডিবি রেড নেই। তার মানে কি এই যে আইপিএলটা মুম্বাইকে কি চ্যাম্পিয়ন করাতেই হবে আম্পায়ারকে দিয়ে? কারণ নীতা আম্বানির ভঙ্গিমাতে তো তাই বোঝা গেল। নীতা আম্বানির যেভাবে 6 নম্বর দেখাচ্ছে আইপিএল, মানে 6 নম্বর ট্রফি হিসাবে দেখাচ্ছে মুম্বাই কি কোথা দিয়ে কিভাবে কটা ম্যাচ মুম্বাই এর আগে হায়দ্রাবাদ ম্যাচ দেখেছেন, ঈশান কিষানের আউট, আম্পায়ার আউট দেবে না। প্লেয়ার তো মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তারপর আম্পায়ার কল নেই, কোনো প্লেয়ারের আবেদন নেই, মানে বোলারের কোনো আবেদন নেই, তাও আউট দিয়ে দিচ্ছে। তাই ফালতু এই যে 4টে টিম কোয়ালিফাই করেছে তাদের, মানে 3টে টিম, আর যে 3টে টিম আছে তাদের মনে হয় এখনই ওয়াক ওভার দিয়ে দেওয়া উচিত, মুম্বাই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করে দেওয়া উচিত। হ্যাঁ, আমি আমার এর আগের ভিডিওতেও বলেছিলাম যে মুম্বাইকে অলরেডি চ্যাম্পিয়ন ঘোষণা করে দেওয়া হোক এবং ট্রফিটা দিয়ে দেওয়া হোক। ফালতু এই এত হাঙ্গামা করে লাভ কি আছে, বা হাঙ্গামা করে লাভ কি আছে? খেলা হবে, বৃষ্টির জন্য খেলা ব্যস্ত হবে, অন্য ভেন্যু চেঞ্জ হবে। আইপিএল নামটা এবার মনে হচ্ছে উঠে গিয়ে আম্বানি প্রিমিয়ার লিগ হবে, কারণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল মানে সেটা তো চলছে না। কারণ যা দেখলাম শুধুমাত্র পয়সা দিলে কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিজের, মানে আইপিএল ট্রফি কিন্তু ঘরে ঢোকানো যায়। পরিষ্কার একটা জিনিস আপনারা দেখলেই বুঝতে পারবেন। পরিষ্কার যে জিনিসগুলো দেখছি, আমরা তো ক্রিকেট বুঝি না এরকম কেউ নেই, বা ক্রিকেট বোঝার ইয়েটা সবার মধ্যেই আছে, সবাই ক্রিকেটটা দেখে। তারপরও যে ডিসিশনগুলো হচ্ছে ফালতু, কেন খেলা হচ্ছে, কিসের জন্য অন্য টিমগুলো লড়ছে? মুম্বাই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করে দেওয়া হোক, ট্রফি দিয়ে দেওয়া হোক, আইপিএল আবার বন্ধ করে দেওয়া হোক। আইপিএল লাভ কি আছে? বাদ বাকি 3টে টিমে যে খেলবে কোনো লাভ নেই। আপনারা কি বলছেন অবশ্যই কমেন্টে বলবেন। মুম্বাই ইন্ডিয়ান্স আসলে চুরি, এই যে 5বার ট্রফি পেয়েছে না, প্রত্যেকবারই চুরি করেই পেয়েছে। আমি বলবো, মনে আছে আরসিবির ওই ইয়েটা এর আগের ভিডিওতে আমি বলেছিলাম, যেটা নো বল ছিল মালিঙ্গার, এবি ডিভিলিয়ার্স আর খেলছিল শিবম দুবে, নো বলটা দেয়নি, আরসিবি কোয়ালিফাই করতে পারেনি সুপার ফোরে। সে মুম্বাই ইন্ডিয়ান্স খেললে আম্পায়ার নীতা আম্বানি প্রিমিয়ার লিগ করে ওটাকে চ্যাম্পিয়ন করতেই হবে মুম্বাইকে, যে কোনো উপায়। মুম্বাইকে যখন সুপার ফোরে উঠেছে, মুম্বাই এবার চ্যাম্পিয়ন হতেই হবে যে কোনো ইয়েতে। আর কিছু ইউটিউব চ্যানেল যারা বলছে
পাঁচবার ট্রফি পেয়েছে, 6 নম্বর ট্রফি পেতে চলেছে মুম্বাই সমর্থকরা। লজ্জা করে না আপনাদের? মুম্বাইকে সাপোর্ট করে কথা বলছেন। ফেয়ার খেলুন, ফেয়ার খেলে আম্পায়ার যদি না থাকতো তাহলে দেখতাম। একই আউট, রোহিত শর্মার আউটটা দেখেছিলেন আর জিটির রাশিদ খানের আউটটা দেখেছিলেন তো? বল পিচিংটা, রোহিত শর্মার যেখানে বল পড়েছিল রাশিদ খানও সেখানে বল পড়েছিল। রোহিত শর্মা আউট হয়নি, রাশিদ খান আউট হয়েছে। আর কটা প্রমাণ দেব, প্রমাণ দিয়ে ভর্তি করে দেবো যে মুম্বাই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করার জন্য আইপিএলটা আবার চালু করা হয়েছে। নাহলে অন্য কোনো মানে মুম্বাই যদি ওঠার না চান্স থাকতো না, আইপিএল চালু করতো না। তাই জন্যই বললাম ফালতু খেলা। এই আরসিবি চ্যাম্পিয়ন হবে, ইসালা কাপ দাম দে 18, কিচ্ছু না, ওই কোনো কিছু হবে না। আমি আপনাকে লিখে দিলাম, এর আগেও ভিডিওতে বলেছি, আজকেও বললাম, লিখে নিন, তারিখটাও লিখে নেবেন। যেদিন 3 তারিখ 3রা জুন যখন ফাইনাল হবে, সেই ফাইনালে খেলবে মুম্বাই ইন্ডিয়ান্স আর মুম্বাই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন হবে। তাতে যদি আম্পায়ারকে আরো 10 বার কিনে ফেলতে হয় বা আইপিএল ট্রফি কিনে নিতে হয় বা আইপিএল কে অন্য জায়গায় শিফট করতে হয়, যা করতে হবে আম্বানি তাই করবে আর মুম্বাইকে চ্যাম্পিয়ন করবে। এটা দেখে নেবেন, মিলিয়ে নেবেন কথাটা। হ্যাটস অফ নিতা আম্বানি প্রিমিয়ার লিগ। তাই পরের বার থেকে যেন আইপিএল এর নামটা চেঞ্জ করে আম্বানি প্রিমিয়ার লিগ রাখা হয়, এটা আমার প্রস্তাব। আপনাদের কি প্রস্তাব অবশ্যই কমেন্টে জানাবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জমিয়ে আইপিএল দেখবেন না, জমিয়ে চুরি দেখবেন। আইপিএলে চুরি কিভাবে করতে হয় দেখবেন। আমরা জেনেছিলাম পাড়ার ওই কমিটির টিম হয় না, আইপিএলে কমিটির টিম মানে হচ্ছে মুম্বাই। কমিটির টিমকে ভাই চ্যাম্পিয়ন করতেই হবে, নাহলে মালিক রেগে যাবে না? আম্বানি স্পন্সরশিপ কে দেবে? আসবে না। যাই হোক, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চুরি দেখতে থাকবেন।